কষ্ট করে হালা হালা নিজে নিজে দান্ডি কাটি ভাই আনি 100 ধানে দিলে দান দিয়ে আল্লাহ রে কিন্তু কার বন্ধা গাইতো না দে। আবারও চট্টগ্রামের ফটিকছড়িতে ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে এক দরিদ্র কৃষকের 6 মাসের কষ্টের ফসল রাতের আঁধারে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে ফটিকছড়ি উপজেলার দৌলতপুরে এই ঘটনা ঘটে। আর শত্রুতার আগুনে সোনার ফসল জ্বলে যাওয়ায় রীতিমতো নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী হতদরিদ্র কৃষক মোহাম্মদ এনাম। ইনচারা আর ওই যে বাতি টাকা অনেক সম্বল হয়েছে কিন আর সম্বল না যে কমপ্লিট ধ্বংস করে দিয়ে। কৃষক মোহাম্মদ এনাম জানান, আর্থিক দৈন্যতার মধ্যে কোনো মতে খেয়ে না খেয়ে দিন পার করলেও কারো কাছে লজ্জায় কিছু চাইতে পারেন না। অনেক কষ্টে সর্বস্ব দিয়ে প্রায় 40% জমিতে আমন ধানের চাষ করেছিলেন। এবার প্রায় 6 মাসের টানা খাটুনির ফল হিসেবে ধানও হয়েছিল বেশ। প্রায় 6 মাস পরদিন আর গরম মাঝে আজ ফসল আসছিল আইনের পরদিন বলতে নিজে খাড়িয়ে রে কামানো দিন মারি খাড়ি টাড়ি লই লওয়ার বাদ দিয়ে রে কম পাড়া দিয়ে যেদিন লইম সকালে দিনে রাত্রে কি আর জিনিস কিন্তু তন্দরাই দিয়ে আনি 100 ধানে দিলে দান দিয়ে আল্লাহ রে কিন্তু কার বন্ধা গাইতো না দে। হাতে পয়সা না থাকায় নিজেই কাটেন গোটা জমির ধান। কাটা শেষে জমিতে স্তূপ করে রেখেছিলেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর ভালো ধান হওয়ায় মনে মনে বেশ খুশি ছিলেন। কিন্তু শত্রুতার বশে দুর্বৃত্তের দেওয়া আগুন কেড়ে নেয় তার আনন্দ। পুড়ে কয়লা হয়ে যায় কষ্টে পাওয়া সোনার ফসল। কত কষ্ট করে হালা হালা নিজে নিজে দান্ডি কাটি ভাই, বিশ্বাস করিবেন না। এই হালা হালা দান কিন কাটি যে এই দানে কিন কত কষ্ট কর্য মজ্জ করে দান্ডি ইয়ে হচ্ছে যে আল্লাহ যাক তার বিচার আল্লাহ করুক। হতদরিদ্র কৃষক ইনামের এমন নিঃস্ব হওয়ার ঘটনা নাড়া দিয়েছে সংশ্লিষ্টদেরও। স্থানীয় কৃষি কার্যালয় থেকে তাকে বীজ দিয়ে সহযোগিতা করার কথা বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সালেক। ব্যক্তি মানসিকতার জন্য তো আসলে আমাদের ব্যক্তিগত ক্ষতিটা হয়েছে, এই পাশাপাশি আমাদের একটা জাতীয় ক্ষতি আর কি। কারণ এই যে প্রোডাকশনটা কমে গেল, নষ্ট হয়ে গেল, এখন আমরা এই যে বীজ দিব, কিছু বীজ উনি যদি ইয়ে করে তাহলে বীজ দিব এবং বড় আবাদের সময় ওনাকে বীজ কিছু সারটা দিব আর কি। আর ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমদের। গুরুত্ব দিয়ে দেখতেছি এটা আসলে একটু ভিন্ন টাইপের অপরাধ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।